ভাই দুনিয়াতে তো এগুলিই থেকে যাবে, যত ভালো কাজ করে যাবেন দুনিয়াতে, যদি আপনি ভালো কাজ করে যান। জি জি, বিশেষ করে দেওয়ার জন্য আমি আসি, পাস করে দেব ইনশাআল্লাহ। দেন তাকবীর দিয়ে দেন। মুসলিমবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব জিয়া বাচ্চু ভাই, উপজেলা চেয়ারম্যান কুড়িয়া রাজশাহী। ভাইকে হ্যাঁ আসেন বড় অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ভাই প্রথমে বলছেন বলতো যে ছেড়ে দিবেন আমাকে। তো আসলে আমরা ছেড়ে দিব, আমরা ভাইকে বিভিন্ন সময় আমরা পেয়ে থাকি হালকাটিতে। আমরা উনি আমাদের মাঝে এর আগেও 5 বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। আমরা আমাদের বিভিন্ন সময়ে ওনার কাছে গিয়েছিলাম এবং যাই, উনি আমাদের কথা শুনেন। তো এবারও উনি আবারও প্রার্থী। যাই হোক, আপনাদের মাঝে আমি কথা না বলি, আমি সরাসরি ভাইকে দিচ্ছি। ভাই ওনার মূল্যবান বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। ধন্যবাদ সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভালো আছি তো? এমন একটি মহৎ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমাদের সৃষ্টিকর্তা মহান রব আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই হাওড়াতে দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ইসলামী জালসা, এই জালসার সম্মানিত সভাপতি, এই জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা ছিল দুর্গাপুর থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, উঠিয়া দুর্গাপুরের উন্নয়নের উপকার, যিনি কিছুদিন পূর্বে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের দায়িত্ব প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। উনি রাষ্ট্রীয় কাজে ঢাকাতে থাকবার কারণে উপস্থিত হতে পারেনি, এই জন্য ওনার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। উপস্থিত হয়েছে আপনাদের এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যে মানুষটি আমাদের ওনার বাবা আমাদের নেতা ছিলেন, আমাদের পুঠিয়ার বটবৃক্ষ ছিলেন মাহবুব মন্ডল, আমাদের মাঝে নেই। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উনি চলে গেছেন। উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আইনুদ্দিন, উপস্থিত রয়েছেন অত্র এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সুধীবৃন্দ, অত্র এলাকাবাসী, পর্দার অন্তরালে মা বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই কথা বাড়াবো না, মাঝখানে আপনারা আলোচনা শুনছিলেন, মাঝখানে একটু বাগড়া দিলাম এসে, এই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আরো আগে আসলে হয়তো আমার আগে কথা বলা হতো, এই মাঝখানে বাধা দিতে হতো না, বাধা করতো না, এটা আসলে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এই মসজিদের উন্নতি করতে বেশি বেশি দান করবেন, এই বিষয় নিয়ে বিস্তর মাসালা দিবে, বিস্তর আলোচনা করবে। তো আমি ওইসব বিষয় নিয়ে আলোচনা করবো না। আমি আপনাদের উপজেলা চেয়ারম্যান, 5 বছর পূর্বে উপজেলা চেয়ারম্যানের জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, তখন নৌকা মার্কা ছিল, আমি নৌকা মার্কার উপজেলা চেয়ারম্যান। 5 বছর পূর্বে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। 5 বছরের মধ্যে 2 বছরের অধিক সময় আমরা করোনার কারণে আমরা ঘরের ভিতরে ছিলাম, ঘরে আটকা পড়েছিলাম, ঠিক না? মোটেই সময় পেয়েছি আমি প্রায় 3 বছরের মতো। আমাদের এদিকে সীমানা আছে জগদীশপুর নরডাঙ্গা সীমানা, আর পশ্চিম দিকে যদি বলি সেটা হবে মাহেন্দ্রা রাজশাহী, অনেক বড় সীমানা। এই সীমানার মধ্যে চাইলেও 3 বছরের মধ্যে একটি মানুষ সব জায়গায় পৌঁছা কোনোভাবেই সম্ভব নয়, ঠিক বললাম?
আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি। তো 3 বছরের মধ্যে যখন আমরা করোনার কারণে যখন আশঙ্কা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবেও 2বার করোনা আক্রান্ত হয়েছি। আমার একটা ছোট বাচ্চা রয়েছে, সেই বাচ্চা সহ আমাদের ফ্যামিলির 13 জন সদস্য করোনা আক্রান্ত হয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া প্রকাশ করছি, জ্ঞাপন করছি যে আমাদের বড় কোনো ক্ষতি হয় নাই, আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। এই 3 বছরে সবার কাছে বুঝতে পারি না, যে কাজ করার দরকার ছিল সেই কাজগুলো অনেক কাজই আমি করতে পারিনি। ইচ্ছা থাকার সত্ত্বেও, যদিও এই উপজেলা পরিষদের সক্ষমতা স্বল্প, সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও বলি এই সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমি ব্যক্তিগতভাবে কখনোই ঘরের মধ্যে আটকা পড়ে থাকিনি, বসে থাকিনি। আপনাদের জন্য বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করেছি। আমি যে কথাটি বলছি যে উঠিয়া উপজেলা পরিষদে এখন বসার পরিবেশ তৈরি হয়েছে, মানুষের যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে, দল মত নির্বিশেষে। এবারে আগামী 21 তারিখে ভোট, এই ভোটে দলীয় প্রতীক নেই, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হবে। আমি অধিকার নিয়ে আপনাদের কাছে বলি যে বিগত দিনের মতো আগামী নির্বাচনেও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই এলাকার সন্তান। যদিও আমাদের এলাকার, আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা। আমরা যদিও পুরুষের অনেক জায়গায় পুরুষ মানুষের কাছে পৌঁছতে পারার চেষ্টা করেছি, কোনো কোনো জায়গায় সফল হয়েছি, কিন্তু মা বোনদের কাছে আমি কখনো যেতে পারিনি। আমাদের সমাজ ব্যবস্থার কারণে আমরা যেহেতু মুসলমান, এই জন্য মা বোনদের কাছে আমাদের পৌঁছা সম্ভব হয়নি। এই জন্য আমার কথা যদি মা বোনেরা শুনে থাকে, আমার কথা যদি আপনাদের কাছে, আমার বার্তা পৌঁছে থাকে মা বোনেরা, আপনাদের কাছে এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। আপনাদের সন্তান আপনাদের কাছে ভোট চাচ্ছে, আগামী দিনে আবার আপনাদের সন্তান আপনার কাছে দোয়া চাচ্ছে, আপনারা দোয়া করবেন আমি যেন মানুষের মাঝে মিলেমিশে থাকতে পারি, আমি যেন মিলেমিশে আপনাদের কাছে থাকতে পারি, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, উঠিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। আরেকটি কথা জোর দিয়ে বলি, অনেক মানুষ রয়েছে যে চলাফেরা করতে গেলে রাস্তা বদল করে। অনেকে বলে এই দিক দিয়ে যাবো, কেউ তো টাকা দিতে পারে, আমরা তো ঘুরে যাই। আছে এরকম মানুষ? আমি একটি মানুষ চ্যালেঞ্জ করে বলি, ইসলামপুর যতই স্ফূর্তির মাঠে না, একজন মানুষ আছেন যে বলবে নাই যে আমি সাহেব আপনার কাছে 50,000 টাকা পাবো, হ্যাঁ আপনার কাছে আপনি টাকা দিয়েছিলেন, আপনি তো ওই যে কমিশন দিয়েছিলেন, আছেন? কেউ বলবেন? কেউ বললে ভোটই করবো না, ভোট থেকে প্রত্যাহার করবো না, ওই কাজটি করে নিয়ে আসবে। কেউ বলবেন যে চেয়ারম্যান সাহেব ভালোই চেয়ারম্যানি করেছেন, চেয়ারের খবর দাঁড়ি করেছেন, চেয়ারের প্রভাব খাটিয়ে ওই যে মনে নাই পুলিশ দিয়ে হয়রানি করেছেন, জেল কাটিয়েছেন। আছে ধর্ম নির্বিশেষে একটা ভাই বলবেন, কোন বাবা বলবেন, এরকম কথা বলতে পারবেন? ওই কাজটি আমি করে দিই, যে কারণে সৎ সাহস নিয়ে বলি, অধিকার নিয়ে বলি যে আমি মানুষ, সৃষ্টির সেরা দিই। সৃষ্টির কর্তা যাহা সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টির সেরা মানুষ। মানুষ হিসেবে আমার কাজ হলো সেরা থাকা, সেরা কাজটি করা, সেরা কথাটি বলা, সেরা ধাপটি দেওয়া, চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, আচার আচরণে যতক্ষণ আমি সেরা থাকবো ততক্ষণ মানুষ, এই কথাটি আমি ভুলে যাই না। হ্যাঁ, অবশ্যই মানুষ হিসেবে ভুল থাকতে পারে, মানুষ হিসেবে আমার ভুল অবশ্যই আছে, সে ভুল থাকতে পারে, কিন্তু অপরাধ নাই। আমি অপরাধ করি যে বিভিন্ন ভাবে মানুষ অপরাধ করে, জেনে শুনে যেটা করে সেটা অপরাধ, জেনে শুনে ভুল করলে অপরাধ, সেই অপরাধ থেকে করে দিই। এই জন্য অধিকার নিয়ে বলি, আরেকবার আমি সুযোগ চাই আপনার কাছে, আরেকটিবার আমাকে সুযোগ দিবেন। বিগত 5 বছরে যা শিখেছি, অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এই অভিজ্ঞতা যদি সঞ্চয় কাজে লাগাতে পারি আগামী দিনে, তাহলে এই কুঠিয়া উপজেলার জন্য আরো অনেক বেশি বেশি কাজ করতে পারবো, বেশি বেশি কাজ হবে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজেকে যদি বলি যে আমি ভালো মানুষ, এই কথাটি
থাকবেই। ভুল যার নাই সে হলো ফেরেশতা আর শয়তান। শয়তান জেনে শুনে ভুল করে, আর ফেরেশতা আল্লাহর হুকুম আহকামের বাইরে যেতে পারে না, বিধায় তাদের কোনো ভুল নাই। আমি মানুষ হিসেবে ভুল থাকবে, সে ভুল প্রতি আপনাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আরেকটিবার আমাকে নির্বাচিত করবার জন্য চেষ্টা করবেন। আমার অন্তর্পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে আমার আশীর্বাদ চাই। এই যারা উপস্থিত রয়েছে সবার কাছে আমার দোয়া চেয়ে, আগামী দিনের জন্য আপনাদের পাশে থাকতে পারি এই দোয়া চেয়ে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ৫,০০০ টাকা নগদ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান ধন্যবাদ। উপজেলা চেয়ারম্যান সাহেব ৫,০০০ টাকা নগদ আজকে দান করেছে। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ পাক তার দানটা কবুল করে নিক, আমরা সবাই বলি আমিন। তার জন্য একটু দোয়া করব ভাই, একটু দোয়া বলে। আমরা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মাঝে উনি অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, হুজুর একটা দোয়া করবেন। ভাইয়ের নামটা জিএম হীরাবাদ। হীরাবাদ ভাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ তাআলা হারগাতি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে জিএম হীরাবাদচু উপজেলা চেয়ারম্যান পটিয়া রাজশাহীর রব্বুল আলামিন তোমার ঘর মসজিদে ৫,০০০ টাকা দান করেছেন মাবুদ। আল্লাহ তাআলা তুমি মেঘের বাণী করিয়া তার দানগুলি কবুল করে নাও, মনের নেক হাজতগুলি কবুল করে নাও, মনের বেদনা তুমি দয়া করে দূর করে দাও রব্বুল আলামিন। আমার দরদি ভাই আল্লাহ তাআলা, আল্লাহ এই ইউনিয়নে অনেক কাজ করেছে মাবুদ রব্বুল আলামিন, জনগণের অনেক খেদমত করেছে মাওলা। আল্লাহ খেদমত করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও। আল্লাহ যত ভালো কল্যাণমূলক কাজ করেছে এই সমস্ত কাজের বিনিময় তার মনের সকল আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা এই কাজগুলি তুমি কবুল করে নাও, এর ওসিলা করে তুমি কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা ভাই বাচ্চু ভাইকে তুমি আবার পুনরায় নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দাও। জনগণের খিদমত আবার তাকে করার সুযোগ দান করে দিও মাবুদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরাতি ইনদা সাকরাতিল মাউত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যাও। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারই ফুলে লাল তায়েফের ভূমি। ও আরেকটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুজুর, আমাদের ইমাম সাহেব দেন। আচ্ছা। কত ব্যথা কত ভাবে সয়েছো যে তুমি, তোমারই ফুলে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী,
ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। যারা বলে আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিম সন্তানকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার কলিজার টুকরা সন্তান, কখনো আল্লাহর সাথে তুমি শরীক করবে না, শিরিক করবে না। আর শিরিককারীকে আল্লাহ পাক কখনো ভালোবাসেন না। কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিলেন, আল্লাহর সাথে তুমি কাউকে শিরিক করবে না। আমাদের দেশে দেখা যায় আগুনকে আমরা খোদা মনে করে আগুনকে গিয়ে আগুনের কাছে মাথা নোয়াই। জোরে বলি ঠিক কিনা? গাছের কাছে সেজদা দিই, আগুনকে সেজদা দিই, এটা পূর্ণ শিরিক। আমরা মাজারকে সেজদা করি। এই সমস্ত শিরিক থেকে যদি আমরা না বেঁচে থাকি, যতই আমরা ইবাদত করি না কেন, আল্লাহর ঘর কাবা ঘর যদি 112 হজ করে আসি, আমাদের কোনো ইবাদত কাজে আসবে? জোরে বলে আসবে না। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। শিরিক থেকে বাঁচতে হবে, এই উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিলেন। আবু জাহেল নবীজির কাছে, আবু জাহেল নবীজির বিরুদ্ধে আল্লাহর কাছে লালিশ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা ইরশাদ করেছেন, ইস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহু ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাউদু নাউদু ওয়া লা তুগনি عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين। জোরে বলে আল্লাহু আকবার। আবু জাহেল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, বদরের যুদ্ধ করার জন্য মুহাম্মদ আসতেছে, আর আমাদেরকে নাকি বলে মুহাম্মদ ধ্বংস করে দিবে। আল্লাহ, তুমি আজকে এই মুহাম্মাদের সাথে যুদ্ধ করে লড়াই করে আমাদেরকে তুমি বিজয় দান করে দিও। কে বলতেছে কথা? জোরে বলি, কে বলতেছে? মানুষটা কেমন? খুবই ভালো লোক না? খুবই ভালো লোক না? খুবই সম্মানী লোক না? নাম শুনলেই মানুষের গায়ে জ্বালা পুরো হয়ে যায়। ভুল করেও কোনো বাবারা ছেলের নামও আবু জাহেল রাখে না। রাখে? দেখেন কত ঘৃণা করে। আবু জাহেল আল্লাহর কাছে আবার প্রার্থনা করে, আল্লাহ তুমি মুহাম্মদকে ধ্বংস করে দাও। আল্লাহ কোরআনে ঈসা সুন্দরভাবে কোট করে দিয়েছেন, আবু জাহেল তোমার সুযোগ এসে গিয়েছে, তুমি যদি এখন সতর্ক হও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আর যদি আমার দুস্থ আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করো, তাহলে পারা তোমার রক্ষা নাই। তোমার আজকে এই বদরের মাঠ থেকে তুমি পেরে উঠে যেতে পারবে না, এখান থেকে তোমার লাশ হয়ে যেতে হবে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ পাক তার ওয়াদা, তার কথা আল্লাহ কবুল করলেন না। আবু জাহেল এই ফরিয়াদ করলেন। ছোট্ট দুইটা শিশু এসে আব্দুর রহমান সাহাবা একজন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, চাচা গো, আবু জাহেল কোন ব্যক্তি আমাকে একটু কি চিনাই দিবেন? আব্দুর রহমান বললেন, তোমরা ছোট্ট বাচ্চা তাকে চিনা করবে কি? ওই ছোট্ট বাচ্চা দুইটা বললেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাটপার অনেক নির্যাতন করেছে। এই বাটপার আবু জাহেল আমার নবী মুহাম্মাদের সাথে বেয়াদবি করেছে, তাকে অনেক
কটাক্ষ করে কথা বলেছে, গালি দিয়েছে, যদি একটু আমাকে চিনাই দেন তাহলে পরে আমি জনমের মতন একটু তাকে দেখে নিতে চাই। আল্লাহ পাক এইবার আব্দুর রহমান বললেন কিছুক্ষণ অপেক্ষা করো। কিছুক্ষণ অপেক্ষায় রয়েছিলেন, অপেক্ষায় দেখতে কিছুক্ষণ পরে দেখেন কাফেরদের ভিড়ের মধ্যে আবু জাহেল চলে আসলেন, এসে চলাফেরা করতেছেন। এমত অবস্থায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাআজ আর মুআজ দুইজন শিশু বাচ্চা দুইজনকে দেখাই দিলেন, ওই যে আবু জাহেল কাফেরদের ভিড়ের মধ্যে চলাফেরা করতেছে দেখো। মাআজ তখন আর দেরি করলেন না, এক পা দুই পা করতে করতে এইবার আবু জাহেলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবু জাহেলের কাছে যখন পৌঁছলেন, পৌঁছার পরে সুযোগ গ্রহণ করতেছেন, আবু জাহেলকে আমি আজকে জলমের মতন শিক্ষা দিয়ে এখান থেকে যাব। এইবার যখন মা সুযোগ পেয়ে গিয়েছেন, আবু জাহেলকে হাতার গর্দান তো পাইতেছেন না, তার পায়ের নিচে গিরার নিচে এক কোপ মেরে আবু জাহেলকে মাটিতে ফেলাই দিলেন। এইবার মাটিতে ফেলানোর পরে মাআজ এইবার আবু জাহেলের সাথে লড়াই করতে আরম্ভ করে দিলেন। লড়াই করতে করতে এক পর্যায়ে মাআজের কাঁধ বরাবর আবু জাহেলের সন্তান এসে একটি কোপ মেরে দিল। আর এই সময় আবু জাহেলের এই মাআজের কাঁধ বরাবর আবু জাহেলের সন্তান এসে যখন কোপ মেরে দিল, এই মাআজের তখন হাতটি ডান হাতটি এইবার কাঁধ থেকে নিচে নেমে গেল, একটি চামড়ার সাথে ঝুলে রয়েছিল। মাআজ আবু জাহেলের সাথে লড়াই করার জন্য খুব তার ব্যাঘাত ঘটতেছিল, কষ্ট অনুভব করতেছিল। এইবার তিনি ওই হাতটি পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে আরেক হাত দিয়ে আবু জাহেলের সাথে লড়াই করতেছিলেন। তার আরেকজন ভাই মুআজ এইবার আবু জাহেলের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে আবু জাহেলকে জাহান্নামে পাঠাই দিয়ে মুআজ আল্লাহর দ্বীনের জন্য ওই জমিনে শাহাদাত বরণ করলেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, কেননা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের যুদ্ধটা হয়েছিল রমজান মাসে, 17ই রমজান, যেই রমজান মাসটিকে আমরা বিদায় দিলাম গত কয়েকদিন আগে। এই রমজান মাসে বদরের যুদ্ধটি হয়েছিল। আল্লাহর নবী যুদ্ধের আগে বলে দিয়েছিলেন, যারা বদরের মাঠে আজকে মুসলমানরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শাহাদাত বরণ করবে, মৃত্যু বরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ঈমান। আর তারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য এরকম ভাবে জান প্রাণ দিয়ে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। আমরাও প্রস্তুত থাকবো, যখন ইসলামের বিজয় আনতে হবে তখন এইভাবে যদি লড়াই করি, যুদ্ধ করি, সংগ্রাম করি, তাহলে পারা আমরা যদি মৃত্যুবরণ করি, মুসলমান তো ভাই মরলে পারা হচ্ছে শহীদ, বেঁচে থাকলে গাজী, মরার সাথে সাথে আমরা চলে যাব আল্লাহর জান্নাতে। কিন্তু একজন কাফেরকে যদি আমরা খতম করে দেওয়া যেতে পারি, ওই কাফের যাবে আল্লাহর জাহান্নামে আর মুসলমান যাবে আল্লাহর জান্নাতে। সবাই বলি সুবহানাল্লাহ। ভয় আছে মুসলমানের? সবাই বলি ভয় আছে। কিন্তু নামাজকে কায়েম করতে হবে। আগের একজন চেয়ারম্যান সাহেব বললেন যে আমার নাম যদি ভোটার লিস্টে থাকে, আমার নাম যদি ভোটার লিস্টে থাকে, জন্ম নিবন্ধন কার্ডেও যদি থাকে মুসলমান, কিন্তু আমি মুসলমান হতে পারি? জোরে বলি পারি? নাই। সে এখন যেভাবে হোক বলেছে, কথাটা সত্য। আল্লাহর কোরআন প্রমাণ করে দিতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তি আপনার নাম ভোটার লিস্টে মুসলমান হতে পারে, কিন্তু আপনি ভ্যান চালক হতে পারেন, আর একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যেই হোক না কেন, শিরোনাম যদি ভোটার লিস্টে মুসলমান থাকে, কিন্তু ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, কালেমা যদি না পড়ে, আল্লাহর কোরআনের প্রতি যদি ঈমান না আনে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের প্রতি যদি ঈমান ওই ব্যক্তি না আনে, তাহলে পারা সে দেশের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক না কেন, সে যাই হোক না কেন, একজন মাঝি, একজন রিকশা চালক যদি আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয়ে কালেমা পড়ে, কোরআনের প্রতি যদি ঈমান আনে, তাহলে পারা ওই রিকশা চালকের যে দাম আল্লাহর কাছে আছে, ওই প্রধানমন্ত্রীর ওই দাম আল্লাহর কাছে নাই। জোরে বলি ঠিক কিনা? সুতরাং
নামাজ এটা হচ্ছে বাই ফোর্স, বাধ্যতা। 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ওয়াজিব না নফল? কোনটা? জোরে বলি কোনটা? সারা যাবে। এই মসজিদে কি হয়? গান হয়, বাজনা হয়, এখানে তাস খেলা হয়, ফুটবল খেলা হয় না হয়? এটা জিনা বলতেছেন না যায় না। এক ফেসবুকে দেখলাম এক মসজিদের ভিতরে মানুষরা ফুটবল খেলতেছে, বলি না আউযুবিল্লাহ। কোন দিকে ইসলাম চলে গিয়েছে, কোন দিকে মানুষ চলে গেছে, জাতি কোন পর্যায়ে চলে গিয়েছে দেখেন। গজব আল্লাহর আসবে না কেন, বৃষ্টি কেন হইতেছে না? এই সমস্ত মুনাফিকদের কারণেই আল্লাহর জমিন আল্লাহ বৃষ্টি আর দিতেছে না। আর এই সমস্ত মুনাফিকদের কারণেই মুমিনরা কষ্ট ভোগ করতেছে। জোরে বলি ঠিক কিনা? সুতরাং এই ঘরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার দেখে বড় দুঃখ লাগলো, মসজিদের মধ্যে কেমনে ফুটবল করে? ওর কি বিবেক নাই, বুদ্ধি নাই? ও কি শয়তান? তো কি শয়তান? শয়তানের ওই দাদা। জোরে বলি ঠিক কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? শয়তান অর্ধেক গাছের সাথে হেলাম দিয়ে কাঁদে যে আহারে আল্লাহ আমাকে ইবলিস শয়তান বানালো কেন? যেই বেটা মসজিদে ফুটবল খেলতেছে একে না বানায় আমাকে বানালো কি জন্য? আমার থেকে তো বড় শয়তান, এক তো আমার চাবি টাবি কিছু দোয়া লাগতেছে না। সুতরাং আমরা যেন আল্লাহর ঘর মসজিদের সাথে কখনো বেয়াদবি না করি দেন।